বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে মাঝি মাল্লা সহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় এক কিশোর নিখোঁজ ও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন এহসান মাঝির ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুর্ঘটনার সময় সাগর থেকে ফিরতে থাকা কয়েকটি মাছ ধরার বোট সাগরে ভাসমান অবস্থায় ৮ জন জেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি বোট মালিককে জানানো হলে আরো কয়েকটি বোট ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসে। ট্রলারটি তীরে আনার পর এর ভেতর থেকে 2 জনের মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে ট্রলারের মাঝি এহসানের পরিচয় জানা গেছে, অপর 2 জনের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে মোহাম্মদ ফয়সাল নামের 12 বছরের এক কিশোর। কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক ট্রলার ডুবির কথা স্বীকার করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডুবে গেছে, ওই নম্বর করা ছিল, এটা কাইতে ইয়ে হয়ে গেছে। কাইতে পর 8 জন সাঁতরায় পার হয়েছে, 3 জন নিখোঁজ ছিল, পরে 2 জনের ডেড বডি পাওয়া গেছে। ওই আইনগত ব্যবস্থা যেটা আর কি, সেটা আমরা করতেছি।